আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। প্রচুর গরমের মাঝে এক প্রকৃতির অনন্য ভালোবাসা, তালের শ্বাসে গরমের মাঝে এক প্রকৃতির প্রেমে আমরা এখন। তাই আলহামদুলিল্লাহ আজকে গাছ থেকে তালকুচ পাড়ার পরেই, এটাকে তালকুচ বলা হয় গ্রামের ভাষায়। এটা যখন ছোটোবেলায় এদেরকে তালকুচ বলা হয় এবং এটা যখন বড় হয়ে যায়, পরিপক্ক হয়, তখন এটাকে তাল বলা হয়। এবং সেই তাল থেকে আমরা তালের পিঠা থেকে তালের গুড় তৈরি হয় এবং এটা দিয়ে আরও অন্যান্য প্রচুর খাদ্য সামগ্রী তৈরি হয়। কিন্তু তাল পাকার আগেই, পরিপক্ক হওয়ার আগেই, ছোটো অবস্থায়, কুচি অবস্থায় যেটা আমরা গাছ থেকে যে আমরা ফলটা পেরেছি, এটাকে তালকুচ বলা হয়, অর্থাৎ তালের শ্বাস। প্রত্যেকটা ফলের থেকে 3টি করে শ্বাস বাইর হয় এবং এটা খুবই খেতে সুস্বাদু এবং হালকা মিষ্টি এবং ভিতরে এক ধরনের পানিও আছে এবং এটা নরম প্রকৃতি হয়। এটা একটু পরিপক্ক বেশি হলে এটা শক্ত হয়ে যায় এই আটিটা বা এই শ্বাসটাকে। তাই এই শ্বাস নরম অবস্থায় খেতে খুবই সুস্বাদু এবং এর ভিতরে যে মিনারেল বা পানি আছে এটা খুবই পুষ্টি সমৃদ্ধ, যেহেতু এটা প্রাকৃতিক এবং ন্যাচারাল। একটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, প্রকৃতি থেকে যেটাই সংগ্রহ করা হয়, প্রাকৃতিক উপায়ে যেটা হয়, সেটাই আলহামদুলিল্লাহ আমাদের শরীরের জন্য এবং মানবদের জন্য অত্যন্ত উপকারী এবং এটা অনেক উপকারী। এবং এটা আবার বেশি খাওয়া যাবে না। কেউ যদি এখানে 3টা থাকে প্রত্যেকটা আপনার তালের ভিতরে শ্বাসের যে আঁটি থাকে 3টা, এটা যদি কেউ একাধিক খায়, অর্থাৎ 5 থেকে 6টা বা 7টা খায়, তাহলে অবশ্যই পেট ব্যথা হবে। যার কারণে এটা আপনার বেশি খাওয়া যাবে না। এবং এটা এই তালের শ্বাসটা হয় বিশেষ করে আপনার গরম মৌসুমে, এবং গরম মৌসুমে কিন্তু তীব্র গরম থাকে এবং গরমের সময় কিন্তু এমনিতে আমাদেরকে যে কোনো খাবার খেতে হবে খুবই হিসাব করে। আর এই তালকুচটাই হয় গরম মৌসুমে, ভাদ্র মাস, জ্যৈষ্ঠ ভাদ্র মাস। তাই এই সময় তীব্র গরম থাকে এবং এই সময়টা খাওয়ার সময় আমাদেরকে অনেক সময় খেয়াল করে খেতে হবে, যেহেতু এটা আমাদের বাৎসরিক বা দেশীয় ফল। এটা একটা অপ্রচলিত ফল, এটা কোনো প্রচলিত ফলের অংশ বলা হয় না, যার কারণে বাজারে এটা অ্যাভেলেবেল পাওয়া যায় না এবং এটা বাণিজ্যিকভাবেও চাষ হয় না। এটা অপ্রচলিত, গ্রামের বিভিন্ন জায়গাতে থাকে এবং এখান থেকে বিশেষ করে গ্রামের যারা সাধারণ মানুষ তারা এই ফলটা খায়। আর যারা শহরে, যারা একটু আধুনিক মানুষ, যারা নিজেকে আধুনিক হিসেবে দাবিদার, আসলে তারা এই ফল সেভাবে আমার মনে হয় না যে তারা পায় বা তারা খায়। কারণ অনেক সময় তারা এটাকে নাকশিকটায়, তারা এটাকে আধুনিক মনে করে না। কিন্তু গ্রামে আমরা যারা বসবাস করি, গ্রামের মানুষ যারা প্রান্তিক পর্যায়ে যারা কৃষক, তাদের কাছে এগুলো খাবারই কিন্তু হলো প্রকৃতির থেকে যে খাবারগুলো আসে, সেই খাবারগুলো কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত আমরা কিন্তু এটা সংগ্রহ করে থাকি। পাশাপাশি আপনার এই শ্বাস অত্যন্ত আমাদের গ্রামে একটি জনপ্রিয় এবং মাঠে ঘাটে ছোটোখাটো যে হাট বাজার আছে, সেই হাট বাজারে কিন্তু এই শ্বাস পাওয়া যায়। এবং যারা বিক্রয় করে, এক শ্রেণীর লোক আছে যারা গাছ থেকে আমাদের এই তাল ক্রয় করে এবং তাল ক্রয় করার পর তারা বাজারে নিয়ে যায়, এটা কিন্তু বিক্রয় করে এবং সেখান থেকে ওই ব্যক্তিদেরও কিন্তু এখানে আয়ের একটা সুযোগ হয়। পাশাপাশি আপনারা জানেন, তাল গাছ থেকে কিন্তু তাল পাড়া খুব কঠিন কাজ, সকলে এই কাজগুলো করতে পারে না। তাই যারা এই কাজগুলো করে তারা কিন্তু এটা খুবই পরিশ্রম হয় তাদের এই তালের গাছে উঠা এবং তাল গাছ থেকে উঠে নামানোর পরে এটা কিন্তু আবার বাজারজাত করে আবার কেটে দিতে হয়। আর আমি নিজেই নিজের বাগান থেকে নিয়ে আসার পর আমার বাড়িতে কিন্তু এটা অলরেডি কেটে নিজের পরিবারের খাবারের জন্য কিন্তু আমরা কাটতেছি আলহামদুলিল্লাহ।